ম্যাজিস্ট্রেটের সঙ্গে উদ্ধত আচরণ করায় রুমিন ফারহানাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচনটা জামায়াত, বিএনপি, এনসিপি, ইউনূস সরকার এদের একটা ভাগাভাগির সাজানো নির্বাচন হতে যাচ্ছে, সেটা যেমন পরিষ্কার ছিল, তেমনি কোনো পাতানো নির্বাচন হবে না, রাষ্ট্রপতি আমারও দরকার হবে না, কোনো পাতানো নির্বাচন দেশে ইনশাল্লাহ হবে না। আমি জানি তাহলে ফাইনালি নির্বাচনটা আর হচ্ছে না, নির্বাচন পিছিয়ে যাচ্ছে। নির্বাচন হবে না ভাই। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সরাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকির ভিডিও নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। এর মধ্যে ম্যাজিস্ট্রেটকে হুমকি, আচরণবিধি লঙ্ঘন ও মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানাকে নোটিশ দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। তো প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম হতেই হয়তো আপনারা কিছুটা আঁচ করতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ব্যারিস্টার রুমিন ফারহানাকে শোকজ করেছে ইতোমধ্যেই। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলের তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন আগামী 12 তারিখ নির্বাচন হচ্ছে না, আওয়ামী লীগের হয়ে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবে এবার ব্যারিস্টার রুমিন ফারহানা। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। এখন মানুষ লেখে রাজনীতি মানে পেশা। রাজনীতি পেশা হয় কেমনে ভাই? রাজনীতি করলে কি পয়সা পাওয়া যায়? পাওয়া যায়, যেভাবে পাওয়া যায় ওইটা মুখে আনা যায় না। ব্যারিস্টার রুমিন ফারহান, আপনার নাম শুনছেন না? নির্বাচনের মাঠে প্রচার শুরু হয়ে গেছে। উনি আবার এখনো তো বিয়ে হয়নি, তো বধূর সাজ সেজে নির্বাচনে প্রচার করতে গেছে। বউ সাজে পাবলিক ফুলের মালা দিতেছে, ফুল ছিটাইতেছে। যেভাবে নির্বাচনের অভিনয় শুরু হয়ে গেছে, কথা কর না কেন? ভোটারের কাছে ভোট চাইতে গেছে রুমিন ফারহানা বউ সাজে। কথা কি বুঝতে পারতেছে? চাচা, সামনে নির্বাচনে কত যে ম্যাজিক জাতি দেখবে, কথা কর। এইবার সেই হুজুরকে বলেছে রোহিঙ্গা, হুজুর বলতেছে আমি রোহিঙ্গা না, এখানে আমাকে তারেক রহমান পাঠাইছে, আমি তারেক রহমানের নির্দেশে আসছি। তো হুজুরও তো কম ছাড়তেছে না। হুজুর কি কথা কম বলতে জানে? আরে বাবা, হুজুর যেই ময়দানে যাচ্ছে কাঁপিয়ে দিচ্ছে। কথাকে বুঝতে পারতেছেন? তো হুজুরের কাঁপাকাঁপি দেখে উনি মহিলা মানুষ, উনি আরো বেশি কাঁপাচ্ছে। কাঁপাইতে কাঁপাইতে কৌশল পাল্টাইয়া উনি এখন বউ সাজা ভোট চাইতে গেছে। কি সাজা? মানে বিয়ে তো হয়নি, একটু নির্বাচনের সময় 2-4 দিন শাড়ি পরিয়া বউ সাজা প্রচার করতেছে, একটু জনগণ খুশি করতেছে আর কি। আরে সমাজ গেল কোথায়? কথা কর না কেন? ওনারা যেভাবে পাল্লা দিতেছে, মনে হয় হুজুর ওনার কাছে ফেলি মারে নাকি, অবস্থা এরকম। কথাকে বুঝতে পারছে? আজকে আবার দেখলাম রুমিন ফারহানার নির্বাচনের প্রচার করতে গিয়া 2 জন ধাক্কাধাক্কি করিয়া সংঘর্ষ লেগে গেছে, মারামারি লেগে গেছে। তো বাজান, এই যে ফেতনা সমাজে শুরু হয়ে গেছে নির্বাচনকে কেন্দ্র করিয়া, একে অপরের প্রতি বিদ্বেষমূলক কথাবার্তা। আরে শ্রদ্ধা রেখে কথা বলেন, সম্মান দিয়ে কথা বলেন। একটা আলেম মানুষ, হুজুর মানুষ, তারে আপনি রোহিঙ্গা বলেন। আবার হুজুরও বলতেছে ওনার জন্মের 4 বছর আগে থেকে আমি রাজনীতি করি। যাবে কেমনে? কেউ কমে ছাড়তেছে না, রাগ করতেছেন আপনারা? তার সামনে নির্বাচন বাজান, দেখবেন এক এক দলের এক একটা ম্যাজিক, কে কি করবে হুশ খুঁজে পাচ্ছে না। কথা কন ঠিক না আমার ভাইয়েরা? এই জন্য মাঝে মাঝে বাজান, শুধু নেতা হলে হবে না, পাশাপাশি অভিনেতাও হওয়া লাগবে। নেতা মানে অভিনেতা। এটার নাম হচ্ছে সিস্টেম। আপনি যখন সিস্টেমে থাকবেন তখন আপনাকে অনেক কিছু থেকে রক্ষা বা রেহাই পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বা আপনি যখন সিস্টেমের বাহিরে যাবেন তখন হচ্ছে কি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই জন্য বলা হয় যে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিরাজ। দিন শেষে আপনাকে একটা টিমের মধ্যে থাকতে হবে, কোনো দলের অবস্থানে থাকতে হবে। যদি না থাকেন তাহলে আপনাকে বিপদে পড়তে হবে। আমার কাছে মনে হয় যে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং তার সহযোগীদের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে, কারণ এখন ব্যারিস্টার রুমিন ফারহানার কোনো দলগত পরিচয় নাই। প্লাস নির্বাচনের মাঠে বিভিন্নভাবে তিনি তার যে বক্তব্য দিচ্ছেন, এটা বিএনপির বিরুদ্ধে যাচ্ছে। আর যদি বিএনপির বিরুদ্ধে যায়, প্রশাসনে যারা আছেন তারা তো রিয়েকশন দেবেনি। এখন কেন আসলে গতকালকে ব্যারিস্টার রুমিন ফারহানা যেই ভাষায় ম্যাজিস্ট্রেটকে শাসিয়েছেন, একই ভাষায় কিন্তু নেত্রকোনার বিএনপির একজন নেতা চেয়ারম্যান তিনি কিন্তু ম্যাজিস্ট্রেটকে শাসিয়েছেন।
তো ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে? আমি রুমিন আপার ভক্ত, দেখেন দলমত নির্বিশেষে ব্যক্তি আইডেন্টিটি বলতে কিছু জিনিস থাকে। আমি চাই বাংলাদেশ লিড করুক, কারণ আমি একটা ভালো দেশে থাকি। বাংলাদেশ ওই জায়গায় যাক, যাওয়ার জন্য কি দরকার? মেধাবী মাথা, রাজনৈতিক চামচানা, যারা দেশকে লিড করতে পারবে, জ্ঞান বিজ্ঞান বিদ্যা আধুনিকতা ধর্মীয় স্বাধীনতা সবকিছু মিলে একটা ক্যারেক্টার হবে। তো সেই ক্ষেত্রে আমার ব্যারিস্টার রুমিন রে ভাল লাগে, যার কারণে আমি ওনার পক্ষেই বলতে পারেন হয়তো এই ভিডিওটি করছি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এবং তার সহযোগীদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান, আক্রমণাত্মক অঙ্গভঙ্গি এটা করছে। মেজাজ হারালে যেটা হয় আর কি, ওই যে একবার এনসিপির পোলা প্যান্টে মানে মাইটেট দিছিল, আপনার একদম দাঁড়াই আসছিল। তো গতকালকেও তিনি তার মেজাজ ধরে রাখতে পারেন নাই, আর তার সাথে যারা ছিলেন তারাও কিন্তু আসলে অনেকে একটু উচ্চবাচ্য করছেন। স্বাভাবিকভাবে এক দৃষ্টিতে এখানে যেহেতু আইন আছে, একজন ম্যাজিস্ট্রেট আছে, তার সাথে এই ভাষায় কথা বলা অবশ্যই হেয়কর, কিন্তু মেজাজ হারাইলে যা হয় আর কি। তিনি এক পর্যায়ে বলছিলেন যে আমি যদি না চাই আপনি এখান থেকে যাইতে পারবেন না। সো এটা প্রশাসনকে চ্যালেঞ্জ করা, যেটা হয়েছে রুমিন আপা আমার মনে হয় তিনি ধৈর্য হারিয়ে ফেলেছেন, আর গতকালকে এখান থেকে তিনি আসলে বাটে পড়ে গেছেন। এখন এই বিষয়গুলো নিয়ে আপনার তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চিঠি প্রদান করেছেন সহকারী রিটার্নিং অফিসার এবং সরাইল উপজেলা নির্বাহী অফিসার অর্থাৎ ইউএনও মোহাম্মদ আবু বকর সরকার। সিনিয়র সিভিল জজ আদালতের সিভিল জজ এবং নির্বাচনী অনুসন্ধান এবং বিচারিক কমিটির আশরাফুল ইসলামের কাছে চিঠিটি প্রেরণ করা হয়েছে। বলা হয়েছে মোবাইল কোর্ট পরিচালনাকারী সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের বিরুদ্ধে রুমিন ফারহানা এবং তার সহযোগীরা একাধিক বেয়াদবিপূর্ণ এবং হুমকিমূলক আচরণ করেন। আসলে কিন্তু হয়েছে, মাথা গরম হলে যেটা হয় আর কি, ক্ষমা করে দেওয়া যেতে পারে, কারণ আপা এমনিতে খুব শান্ত মানুষ। তারপরে তিনি নিজেই ব্যারিস্টার। আচ্ছা, রুমিন ফারহানা বারবার ম্যাজিস্ট্রেটের দিকে আক্রমণাত্মক বৃদ্ধাঙ্গুলি এবং আঙ্গুল উঁচিয়ে ইংরেজিতে সতর্ক করে বলেন, দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ অ্যান্ড আই উইল নট লিসন টু দিস। তো বাংলায় যেটা যে আপনি পারলে, আপনার বাংলায় বলছেন আপনি পারলে থামাই দেন, আজকে ভদ্রতা দেখাচ্ছি, নেক্সট টাইম কিন্তু এই ভদ্রতা করবো না, এটাও এখানে উল্লেখ আসছে। বুইরা আঙ্গুল দেখানো, আপনারা কিচ্ছু করতে পারবেন না। তারপর হচ্ছে তার বিরুদ্ধে আরো অভিযোগ হচ্ছে উপস্থিত জনতাকে দেখিয়ে হুমকি দেন এবং জনগণকে খেপিয়ে মব সৃষ্টি করার চেষ্টা করবেন। তিনি বলেন, আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম আমার এই মানুষ এখান থেকে বাইর হইতে পারবেন না, মাথায় রাখেন। তো এখানে অনেকের বিরুদ্ধেই আসছে। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই উক্ত বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমি আবারও বলছি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।